নেসারাবাদে ২০ লাখ টাকার ঋণের বিপরীতে গরিব চা দোকানের ৩০ লাখ টাকার জমি লিখে নিলেন স্কুল শিক্ষক। সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সাথে আছি আমি কাউসার মাহমুদ। নেসারাবাদের আলকিরহাট গ্রামে সুদের কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় মোহাম্মদ চান মিয়া নামে এক গরিব চা দোকানিকে তার দোকান সহ বসত বাড়ির জমি লিখে দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের আলকিরহাট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের পরিচালক এবং উপজেলার ৭০ নং পাটিকেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান সমবায়ের আড়ালে চড়া সুদে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে চান মিয়ার কাছে ২০ লাখ টাকার ঋণের বিপরীতে প্রায় ৩০ লাখ টাকার সম্পত্তি লিখে নিয়েছেন তিনি। অন্য কাস্টমার দেখতে নেই। অভিযোগে জানা যায়, চান মিয়া প্রথমে ১.৫ লাখ টাকা ঋণ নেন। নিয়মিত কিস্তি পরিশোধ করলেও উচ্চ সুদের কারণে দেনার বোঝা বাড়তে থাকে। এক পর্যায়ে ঋণ নবায়ন হয়ে দাঁড়ায় ১০ লাখ টাকা, যা সুদে আসলে পৌঁছে যায় ২০ লাখে। দেনা শোধ করতে না পেরে অবশেষে চান মিয়া নিজের দোকান ও ৭ শতক জমি শিক্ষক মিজানের নামে লিখে দিতে বাধ্য হন। চান মিয়া অভিযোগ করে বলেন, ১০ লাখ টাকার বিপরীতে আমার দোকান সহ ৩০ লাখ টাকার সম্পত্তি লিখে নিয়েছেন মিজান স্যার। আমি এখন পথে পথে ঘুরি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে শিক্ষক মিজানুর রহমান বলেন, চান মিয়া আমার কাছ থেকে ২০ লাখ টাকা লোন নিয়েছিল। টাকা শোধ করতে না পারায় সে নিজেই আমার স্ত্রী এবং ভাইয়ের নামে জমি লিখে দিয়েছে। এ প্রসঙ্গে উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ হাসান রকি বলেন, যারা সমবায় সমিতির আইন লঙ্ঘন করে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতিমধ্যে অনেক সমবায়ের নিবন্ধন বাতিল করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার সমিতির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমার স্ত্রী লোন নিয়েছে ৫০,০০০ টাকা, আমার ছাড়া আমার জানা যায় না। কেসে হুমকি টুমকি দিতে আছে, খুব ভয়টায় দেখা গেছে। হুমকিতে মিলান মাস্টার থেকে ভয় দেখায়, হুমকি দেয়, মামলা দেবো এই কইয়া টাকা উসুল করে নিয়েছে।